কিয়ামতের দিন আপনি আমাদের সুপারিশ করুন। আদম নবী বলবেন না আমি পারবো না। আদম নবী ঘুরিয়ে দেবেন, নূহ নবীর কাছে যাবে, নূহ নবী বলবেন আমিও পারবো না। ইব্রাহিম নবীর কাছে চলে আসবে উম্মতেরা, ইব্রাহিম নবী বলবেন আমি পারবো না। কেন পারবেন না? কেন পারবেন না? এই জন্য পারবো না, আমার কওমেরা জাতিরা করেছিল মূর্তি পূজার জন্য। আমি আকাশের দিকে তাকিয়ে বলেছিলাম ইন্নী সাকিম, আমি অসুস্থ। আসলে অসুস্থ ছিলাম না, তাই ভয় পাচ্ছি। আল্লাহর কাছে কিয়ামতের দিন কি মুখ দেখাবো? আমি পারবো না। আজকে কিয়ামতের দিন কি জবাব দেবো? আমি পারবো না। তাহলে আপনারা বলবেন নবী মিথ্যা বললেন। না, অসুস্থ দুই প্রকারের। শারীরিক তামাম জাতি যখন মূর্তি হয়ে যায়, একজন বাবাজি, একজন মেয়ের কখনো পয়গম্বরের কখনো মাঝি মানসিক অবস্থা ভালো থাকতে পারে না। তাই ইব্রাহিম বললেন ইমান অসুস্থ। আর আমার বাবাজিরা, আমি তোমাদের পারবো না। ইব্রাহিম নবী পাঠিয়ে দেবেন কার কাছে? মুসা নবীর কাছে। মুসা বলবেন আমি পারবো না। মুসা পাঠিয়ে দেবেন ঈসা নবী। ঈসা নবী বলবেন আমিও সুপারিশ করতে পারবো না। ঈসা বলবেন তাহলে আমরা উম্মতেরা বলবে আমরা কোথায় যাব? ঈসা নবী বলবেন প্রতিদিন ওরা যাও আখির জামার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে, সব উম্মতেরা নবীজির কাছে চলে যাবে। নবীজি বলবেন আল্লাহ না আল্লাহ, আয় আমি রসূল আজ তোদের জন্য সুপারিশ করব। আমাকে রাসূল কিয়ামতের দিন সুপারিশ করবেন, ইব্রাহিম নবী নয়। তাহলে সেই ইব্রাহিম নবীর দুরূদ পেলে, তাহলে এই কথা যদি ইব্রাহিম নবী খুশি, আল্লাহ নবী খুশি হবে? এক কথা বলেন না। সামনে প্রশংসা করলে বাপ যেমন খুশি হবে না, তেমন নবীজি জামানা চলছে। এই জামানা নবীর জামানা চলছে, কিয়ামত পর্যন্ত নবীর কিতাব পড়া হচ্ছে, নবী বলছে, আর এদের মুখে আছে কি বাবা প্রশ্ন অনেকগুলো। আগে দিন কেন আসসালামু আলাইকুম হুজুর বলেছেন 10টি গুণ আছে বলবেন। মাইয়েতের জানাজা দোয়া করা যাবে কিনা একটু কোরআন দিয়ে বুঝিয়ে বলবেন। নামাজের শেষ ওয়াক্তে কলমা শরীফ পড়া যায় কিনা হাদিস কোরআন থেকে বুঝিয়ে বলবেন। জামাতের সওয়াব কতটুকু সব বুঝিয়ে বলবেন। শুনছি এইটাই সঠিক পথ, কোনটা শুনছি? ও জামাতে যাওয়া সব কতটুকু বুঝিয়ে বলবেন, এটাই সঠিক। আচ্ছা, আদি আলহামদুলিল্লাহ সূরাতে দাল্লিন একটু হাদিস কোরআন দিয়ে বুঝিয়ে বলবেন। আর কি আছে সব এক এক করে আমার কাছে ফোনে দিলেই তো ভালো হতো। কি কত কামাই করবি বা এগুলো শুনবেন না? কথা বলেন। ভাইরা আমার বামাজিরা, আল্লাহর নবী বলেন হাদিস শরীফ বলছি, আল মাইয়িতু ফিল কবরি কাল গরীকিল মুতাগাফফিস ইয়ানতাযিরু দাওয়াতা মা তালহাকুহু আন আবিন আও আখিন আও সাদীকিন। আল্লাহর নবী বলেন যারা মারা যায় আল্লাহর নবী বলেন তারা কবরে গাওতা খাবার মতন হাবুডুবু খায়। যেমন সমুদ্রে যখন নদীতে কোনো মানুষ পড়ে গেলে ডুবে আর উঠে হাত দিয়ে ইশারা করে বাঁচাও, কে আছো বাঁচাও, বাঁচাও। নবীজি বুঝাচ্ছেন উদাহরণ দিয়ে। নবীজি বলছেন কবরবাসী যারা মারা যায় মৃত্যুর পর তাদের আমল সব বন্ধ হয়ে যায়, তারা বলতে থাকে বাঁচাও, কে আছো বাঁচাও। মানে তারা কবরবাসী বলতে থাকে আল মাইয়িতু ফিল কবরি কাল গরীকিল মুতাগাফফিস ইয়ানতাযিরু, তারা ইন্তজার করে, ইয়ানতাযিরু দাওয়াতা মা তালহাকুহু আন আবিন আও আখিন আও সাদীকিন। ওই কবরবাসী বাপ বলতে থাকে, আমার বাপ বলতে থাকে, আমার সন্তানেরা, আমার ভাইয়েরা, আমার আত্মীয় স্বজনেরা, আমার নামে তোর এই সারে সওয়াব কর। কবরে কষ্ট হচ্ছে, ওই মাইয়েত বলতে বলে বাপ তুমি আমার ইসারে সওয়াব করো,
আমার মাকে তুমি সালে সওয়াব করো, আমার মাগফিরাতের উদ্দেশ্যে সালে সওয়াব করো, আমাকে কিছু দাও, আমার কষ্ট হচ্ছে। ওই মাইয়াত বলতে থাকে, হাদিস শরীফ নবীজির কাছে প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর নাহুজ্জাল মাউতানা ওয়া নাতাসাদ্দাকাল মাউতানা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর পিতামাতা মারা গেছেন, তার নামে যদি দান করি, খায়রাত করি বা ইসলাম করি, তারা পাবে কি পাবে না? নবী বললেন নাম, হ্যাঁ আমি রাসূলুল্লাহ বলছি, তোমরা তার নামে যদি সালে সওয়াব করো, দান ধ্যান করো, আল্লাহ নবী বলছে কামসালিল জীবান, পাহাড় সমতুল্য সওয়াব তোমার পিতামাতার রূহে পৌঁছে দেওয়া হয়। আল্লাহ নবী বলছেন ওই পিতার নামে যদি ওই দানটা যদি মসজিদ মাদ্রাসায় দাও, তবে আহলে সুন্নাতুল জামাতের মসজিদ মাদ্রাসায় দিতে হবে। দিনের কিয়ামতের দিন যদি দান করো, তাহলে তোমার পিতা মাতা কবরে থেকে সওয়াব পেতে থাকবে, পেতেই থাকবে, পেতেই থাকবে, হবে না। তাহলে ইসারে সওয়াব চলবে কি চলবে না? জোরে বলুন। ফুরফুরা পীর মুজাদ্দিদুজ্জামান আলা হযরত বাবা হুজুর কিবলা ফুরফুরা শরীফে 3 দিন ইসারে সওয়াব প্রতিষ্ঠিত করে গেছেন, নাম দিয়েছেন জলসা নয়, ইসারে সওয়াব। ফুরফুরা শরীফের ইসারে সওয়াব 21, 22, 23 ফাল্গুন। এ কথা বলছেন ঠিক? হিজরি শরীফের পিয়ার পীর মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নফরাল্লাহু মারকাদা, তিনি নাম দিয়েছেন হিজরির ইসারে সওয়াব। এই কথা বলছেন ঠিক? আল্লামা রুহুল আমিন বসিরহাটি, আল্লাহ যাকে হাদিসুল হাফিজ বাবা হাদিসের হাফেজ আল্লাহ যাকে বানিয়েছিলেন, তিনি ওই আমিনিয়া মাদ্রাসায় 3 দিন ব্যাপী ইসারে সওয়াব 17, 18, 19 ফাল্গুন ইসারে সওয়াব, মওলানা বাগে 13, 14, 15 ইসারে সওয়াব। হুজুর বুঝলাম না, ওর অর্থ কি? ইসাল মানে পৌঁছানো, আরবি শব্দ। সওয়াব মানে সওয়াব কাকে? না মৃত ব্যক্তিদের। আরো জোরে। ইসালে সওয়াব চলবে কি চলবে না? আরো জোরে। ভাই আমার, কেন যারা মারা যায় তারা দোয়ার মুখাপেক্ষী, তারা দোয়ার ভিখারি। এই জন্য বাবাজি সালে সওয়াব করুন। আল্লাহ নবীর হাদিসটা বলি, শুনুন, হাদিস শুনুন। জানাজার পর এবার দোয়া যেটা আমরা করি, আপনারা এটা ভুল করছেন। একটা জানাজার পর দোয়া বলবেন না, দোয়া জানাজার পর দোয়া হবে, আপনারা জানিয়ে যান। এই শব্দটা একটু বাদ দিয়ে দিন, এটা বলবেন না। এটা বললেই তারা প্রশ্ন করে, জানাজাটাই তো দোয়া, আবার দোয়া কেন? এইগুলো আমার কাছে একটু পরিষ্কার করে দিতে হবে। জানাজাটাই তো দোয়া, আমিও মানলাম, আমরাও মানি, ফুরফুরা সিলসিলা মানি, জানাজাটাই দোয়া, জানাজাটাই দোয়া। তাহলে আবার দোয়া কেন? আপনারা এটা বলবেন, ওটা বলবেন। আপনারা বলবেন, আপনারা কাতার জানাজা হয়ে গেলে কাতার ভেঙে দেবেন, দিয়ে বাবাজি ইসারে সওয়াবের উদ্দেশ্যে, ইসারে সওয়াবের উদ্দেশ্যে সূরা ফাতিহা, সূরা ইখলাস শরীফ, দুরূদ শরীফ পড়বেন, এটা বলবেন, দোয়া বলবেন। এবার যদি বলে কি হচ্ছে না, মানে ইসারে সওয়াব হচ্ছে, এই কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ, এইরকম বলে আপনি একটু ভুল করছেন, বলবেন ইসারে সওয়াব। এবার যদি বলে ইসারে সওয়াব তো হাত তুলে দোয়া করছেন কেন? সূরা ফাতিহা, সূরা ইখলাস শরীফ পড়েছেন, যান চলে যান, হাত তুলছেন কেন? এটাই তো দোয়া। হ্যাঁ, এটা বলতে পারেন। এটা যখন বলবে তখন আমাদের প্রশ্ন, এই জন্য সামনে থাকলে তো কথা বলতাম, মন বলতাম। তাহলে ইসারে সওয়াবে সূরা ফাতিহা, সূরা ইখলাস শরীফ পড়লাম, এবার যে তার কোহে পৌঁছবো, পৌঁছানোর একটা সিস্টেম আছে তো, সিস্টেম আছে। কোন সিস্টেমে পৌঁছবো? কোন সিস্টেমে পৌঁছবো? সূরা ফাতিহা, সূরা দুরূদ শরীফ পড়ে, আল্লাহ আমার পিতার কোহে পৌঁছে দাও, আল্লাহ আমার পিতা চলাফেরার মধ্যে ত্রুটি হয় মাফ করে দাও। আল্লাহ যে কি হলো, এটা পৌঁছানোর তরিকা। এবার প্রশ্ন, পৌঁছাবেন কি করে? পৌঁছবেন কি করে? ভাই আমার, বাবাজিরা, ও তরুণেরা, যুবকেরা, বাবাজি
বাবাজিরা ভালো করে ঠান্ডা মাথায় ওয়াজ বুঝুন। আল্লাহর নবী বাবাজি, আল্লাহর নবী বাবাজি খালিদ সাইফুল্লাহকে বাবাজি সিস্টেম হলো, যখন বাবাজি দোয়া করা হয় কারোর জন্য দোয়া করার দোয়ার সিস্টেম হলো হযরত খালিদ সাইফুল্লাহর জন্য বিশ্বনবী খালিদ সাইফুল্লাহ সাহাবীকে যুদ্ধের জন্য পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়ে নবী দোয়া করছেন দোয়া শব্দটা দোয়া করছেন। কেমন করে দোয়া করছেন, এদিকে তাকান, দোয়া করছেন কেমন করে, দোয়ার সিস্টেমটা একটু শুনুন। ও বলবেদেরকে একটু শুনিয়ে দিন, বলবেকে শুনিয়ে দিন। দোয়া সিস্টেমটা হলো আল্লাহর নবী দোয়া করছেন বাবাজি রাফা ইয়াদাইহি হাদিস শরীফের ইবারত রাফা ইয়াদাইহি, দুই হাত উঁচু করতেন। রাফা মানে উঁচু করা, ইয়াদাইহি মানে দুই হাত উঁচু করতেন কোথা পর্যন্ত? সাহাবী বলছেন ওয়ারাইতু বায়াযা ইবতাইহি, আমরা এতটা হাত নবীজি দোয়ার জন্য হাত তুলতেন আল্লাহর নবীর বগল মোবারক থেকে নূর চমকাতে দেখতে পেতাম। قال موسى دعا النبي صلى الله عليه وسلم ثم رفع يديه ورأيت بياض إبطيه رواه مسلم। صحيح মুসলিম শরীফ খুলুন। আল্লাহর নবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে রাসূল তিনি বলছেন দআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শরীফ আল্লাহর নবী যখন দোয়া করতেন দআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল যখন দোয়া করতেন রাফা ইয়াদাইহি, দুই হাত উঁচু করতেন। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাহাবী বলছেন কতটা উঁচু করতেন, প্রশ্ন কতটা? ওয়া রাআইতু বায়াযা ইবতাইহি, এতটা হাত মোবারক উঁচু করতেন নবীজির দুই বগল মোবারকের সাফেদি দেখতে পেতাম, ওখান থেকে নূর চমকাতে দেখতে পেতাম। আমার বাবাজিরা তরুণেরা মাজমুউজ যাওয়াইদ বাবাজি কিতাব খুলুন, মাজমুউজ যাওয়াইদ কিতাব খুলুন। কিতাবের মধ্যে ইমাম হাইসামী রাহমাতুল্লাহ আলাইহি মাজমুউজ যাওয়াইদের মধ্যে কি লিখছেন, যখন ইমাম সাহেব দোয়া করেন, কখন দোয়া করেন হাত তুলে দোয়া করেন, আর মুক্তাদিরা যখন আমিন আমিন করে তখন আল্লাহ তাআলা কি করেন, ওই মুক্তাদির আমিন আর তখন ফারিস্তারা মুক্তাদির সাথে আমিন করতে থাকে। ওই ফারিস্তারা মুক্তাদির আমিন যখন এক হয়ে যায়, ওই দোয়াটি আল্লাহ দরবারে মঞ্জুর হয়ে যায়। বাবাজি কথা বুঝতে পারছেন না? কত দলিল নেবেন, কত দিয়ে দেব? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন অনেকেই করে নামাজের পর দোয়া নেই, আমি তো আলী আসগার কোরআন হাদিস থেকে প্রমাণ করাবো দোয়া আছে কিনা। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন বাবাজি হুজরা মুবারক, বাবাজি মসজিদুন নববীর একদম লাগালাগি রিয়াজুল জান্নাতে বাবাজি হুজরা মুবারক রাসূলের। আম্মা জান আয়েশা বলছেন রাসূল যখন নামাজ পড়িয়ে দোয়া করতেন আমি রাসূলুল্লাহর দোয়া, আমি আয়েশা আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালাম ওয়া ইলাকা ইয়ারজিউস সালাম, নবীজির দোয়া আমি আয়েশা হুজরা মুবারক থেকে শুনতে পেতাম। এত জোরে জোরে নবী দোয়া করতেন। তাহলে দোয়া আছে কিনা? পৌঁছানোর সিস্টেম হতে হাত তুলে দোয়া করা, এটা হলো পৌঁছানোর সিস্টেম। এই জন্য আমরা ইশারে সব করে এবার হাত তুলে এটা বসে দিই। বুঝতে পারলেন না? আরেকটু দলিল দিই, যারা বলেছে তাদের কিতাব ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ, ওটা ফুরফুরার কিতাব নয়, দেওবন্দের ফতোয়া। আমি দেওবন্দের ফতোয়া একটু দিয়ে যাচ্ছি। ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দের পঞ্চম খণ্ড। কত খণ্ড? আরো জোরে। পঞ্চম খণ্ড খুলে দেখুন, তাতে কি লেখা আছে? প্রশ্ন করেছে কি কেউ? প্রশ্ন চেয়েছে বারাতে নামাজে জানাজা কবলে দফন चंद मुसल्लियों को लेकर सूरह फातिहा सूरह इखलास शरीफ पढ़कर किसी नेक आदमी को देकर मुख्तसर हाथ उठाकर दुआ करना दुरुस्त है या नहीं? বাংলায় হচ্ছে বারাতে নামাজে জানাজা, নামাজের জানাজার পর, কবলে দফন দফনের আগে, দফন করার আগে, জানাজার পর
चंद मुसल्लियों को लेकर কিছু মুসল্লি যারা আছে তাদেরকে নিয়ে সূরা ফাতিহা সূরা ইখলাস শরীফ পড়ার পর কোন নেক ব্যক্তিকে দিয়ে মুখতাসার মানে ছোট্ট করে হাত তুলে দোয়া করা চলবে কি চলবে না প্রশ্ন ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দের উত্তর হলো আল জওয়াব उत्तर बोलो अल जवाब इसमें कोई हर्ज नहीं है কোনো অসুবিধা নেই তাহলে দোয়া আছে না নেই আরো দলিল দেব দলিল দেন হ্যাঁ আবু দাউদ শরীফের হাদিস কোথাকার হাদিস আবু দাউদ শরীফের হাদিসটা শুনো قال الصلاة على الميت قال رسول الله صلى الله عليه وسلم الصلاة على الميت فأخلصوا له الدعاء رواه أبو داود الله নবী বলেছেন الصلاة على الميت মাইয়িতের এই শোনো মাইয়িতের জানাজার নামাজ যখন তোমরা পড়ে নেবে আর জানাজা মাইয়িত যারা মরে গেছে তার জানাজার নামাজ যখন পড়ে নেবে নবী বলছেন ফাখলিসু লাহু দুআ ওই মাইয়িতের জন্য তোমরা দোয়া করো দোয়া সিস্টেম হলো কিছু আগে পড়ে নেবে ইসালে সওয়াবের উদ্দেশ্যে কিছু পড়ে নেবে পড়ে নিয়ে তাকে একটু বসে দেবে কেন যে মারা যায় সে দোয়ার মুখাপেক্ষী আরেকটা কথা বলি তারা বলে যারা কবর দিয়ে আমরা দোয়া করবো এখানে করবো না জানাজার পর দোয়া হবে না আপনারা বুকে হাত দিয়ে বলেন সত্যি করে বুকে হাত দিয়ে বলেন জানাজার নামাজে যে লোক হয় কবর দেওয়ার পর সেই লোক ততটাই লোক থাকে এক কথা বলবেন তত লোক থাকে না কারণ জানাজার পর কবর যারা দিয়ে যেখানে থাকে সেখানে একদম নিজের আত্মীয় যারা তারা থেকে না একটু দূর সম্পর্ক তারা আসতে করে জানাজা হলে চলে কথা সব জায়গায় তো একই আমাদের সব জায়গায় একই সিস্টেম তাহলে আমি বলবো জানাজার পর আপনার ইসারে সওয়াবের উদ্দেশ্যে পড়ে একটু সকলে হাত তুলেন মাইয়িতের জন্য যখন ইমাম সাহেব যখন দোয়া করবে আপনারা কি বলেন দোয়া করলে তখন মুক্তাদি বলতে আমিন আমিন করে মুক্তাদির ইমামের আমিনের সাথে যখন মুক্তাদিরও আমিন আমিন করে তার সাথে সাথে আল্লাহর ফেরেশতাও আমিন আমিন করতে থাকে আল্লাহর ফেরেশতাদের আমিন আর মুক্তাদিরের আমিন ইমামের আমিন যখন এক হয়ে যায় তখন ওই দোয়াটি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায় এরা দোয়া করতে রাজি নয় এরা দোয়াও মুখাপেক্ষী দোয়াও করতে রাজি নয় এরা কি আমল করেছে দোয়াও করতে রাজি নয় বাপ তোরা করবি করবেন তবে আমাদের দোয়া হবে এই দোয়া হবে কি হবে বলেছেন দোয়া করো আমরা দোয়া করি দোয়া করবো তোমাদের ভালো লাগে করো তোমাদের দরকার নেই ঠিক কি তাহলে হাদিস কোরআন দিয়ে প্রমাণ করালাম হাদিস দিয়ে দোয়া আছে না নেই জানাজার পর দোয়া আছে না নেই তাহলে লড়াই যারা করবে বয়কট করুন নামাজের সব দোয়াতে কলমা শরীফ পড়া যাবে কিনা যদি কেউ বলে কলমা পড়া যাবে না তাকে জিজ্ঞেস করে যাবে না দলিল দাও তার কাছে দলিল আগে চাইবে ঠিক আছে আমি করছি ভুল করছি তো ওকে জিজ্ঞেস করবে আমি যেটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে কলমা পড়ছে আমরা ভুল করছি তো ভুল যখন করছি তুমি সঠিক পারবো না বলে যেতে হবে এই কথা ঠিক কি না তোমাকে বলতে হবে কোনটা সঠিক তুমি দলিল দাও ঠিক তুমি যদি দলিল না দিতে পারো আমরা দলিল দেবো আমাদের দলিল মেনে নিয়ে আমাদের দলে ঢুকতে হবে আমাদের দলিল কলমা পড়ে তোর জিজ্ঞেস করে দলিল কি দলিলটা আজকে দেবো না পরে দেবো সব আজকে হবে হবে সব পালাচ্ছে হ্যাঁ পেশাব করতে আমার বাবা পেশাবও করেন আমার আহমদাবাদে ওয়াজ যখন গেলাম প্রথম বছর 2011 হাজার মানুষ একটা মানুষ খোদার কসম বলছে একটা মানুষ পেশাবের জন্য উঠেনি বসে বলছে হুজুর বলেই যান পৌনে 4 ঘন্টা ওয়াজ করেছে সেখানে এক স্টেজে বসে তারা বলছে পেশাব হয়ে গেছে হুজুর পেশাব সব ভুলে গেছে আর ওয়াজ শোনার পর শেষে কি করেছে জানেন ওটা তো কেসে ছিল না শেষে সব জনগণ সব শ্রোতা বলছে এই হুজুরকে সামনের বছর দরকার আমি নেবনি তারা ছাড়বে এবার কমিটি বলছে হুজুর আমরা কিছু করার নেই সব শ্রোতা দেখেন কি বলছে
আমি তখন কমিটিকে বললাম, কমিটি তোমাদের রেজুলেশন করা আছে যে 1 বছরটাকে নিয়ে আসবো, তোমরা আগেই বলেছিলে উঠার আগে, আমরা পরের বছর তাকে আনবো না, এটাই তো রেজুলেশন আছে, তাহলে আবার আমাকে দাওয়াত করবে না। হতো তখন সরকার খেপে গেছে, রেজুলেশন কিছু করেছে, সাথে সাথে পরের বছর আবার দাওয়াতে গেছিলাম। যখন রেকর্ডিং হচ্ছিল পরের বছর রেকর্ডিংটা ফাস্ট হয়ে গেছিল, যার জন্য পরের বছর রেকর্ডিংটা আপনারা পাননি। ছেলেরা আমার ওয়াজে গিয়ে বললো পেশাব করতে গেছে, আমার ওয়াজে তো পেশাবও করে, কেমন পেশাব কি জানি ভাই আমার বাবা দিলাম। হ্যাঁ এখানে কি বলছেন, কলমা শরীফ পড়া যাবে কিনা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর দলিলটা দেব। সংক্ষিপ্ত একদম দিন, বেশি দূরে যাব না। তাফসীরে হাকিম ইবনে হাকিম, তাফসীরে ইবনে হাকিম, আল্লাহ পাক জানা পানি পানি আমার ওকে পানি জানা কো ওকে দেয়া যাবে, আমি জীবনই করব, ঠিক কি না? তাফসীরে ইবনে হাকিম শোনো শোনো ওয়াজ শোনো। আল্লাহ পাক বলছেন লা উযকারু, আল্লাহ বলছেন লা উযকারু, ওরে বান্দারে বান্দারে, লা উযকারু বান্দা, আল্লাহ বলছেন বান্দারে আমার জিকির করা যাবে না, আমার জিকির করা করবি না করবি না করবি না। কে বলছেন? আল্লাহ বলছেন আমার জিকির করবি না, লা উযকারু আমার জিকির করবি না। আল্লাহ বলছেন দলিলটা দিয়ে দেবে, লা উযকারু আমার জিকির করবি না করবি না। তখন বান্দা বলছে আল্লাহ জিকির করবো না, বলে না কখন আল্লাহ বলো কোন সময়, একটা সময় তুমি আছে তো, কোন সময় জিকির করবো না, কখন করবো না তা বলো। আল্লাহ বলছেন ইল্লা যুকিরতু মাই, ইল্লা যুকিরতু মাই, আমার জিকিরের সাথে সাথে আমার হাবিব মুস্তাফার জিকির যদি না হয় তাহলে আমার জিকিরের পারমিশনই নেই। আরো জোরে আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আল্লাহর জিকির। আল্লাহর জিকির করবি, আমার জিকির করা যাবে না যতক্ষণ না পর্যন্ত আমার জিকিরের সাথে সাথে মুস্তাফার জিকির যদি না হয়। যার কারণে আল্লামা রুহুল আমিন বসিরহাটি হাফিজুল হাদিস ছিলেন। আমার ওয়ালিদ কিবলা বলতেন বাবা কোরআনের হাফেজ বহু দেখেছো, হাদিসের হাফেজ দেখতে হলে আল্লামা রুহুল আমিন বসিরহাটিকে দেখো, আল্লাহ তাকে হাফিজুল হাদিস বানিয়েছিলেন। তিনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা নাফিস বাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা হলো নাফিস বাতের, মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটাই বলতে হবে, এটাই জিকির করতে থাকবে। আল্লামা বসিরহাটি বলছেন এই জিকির যখন করবে এই জাকিরি, এই আহলে সুন্নাতুল জামাতের মানুষেরা, এই ফুরফুরার মানুষেরা, এই মুজাদ্দিদুজ জামানের মুরিদেরা লা ইলাহা ইল্লাল্লাহ যখন জিকির করবে, জিকির করবে, জিকির করবে, মাঝে 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাও বলবে, নচেৎ তোমাদের জিকির জিকির নয়। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন বাবাজি শুনুন, আল্লাহ বলছেন নামাজ আমি আল্লাহ, নামাজটা হলো আমি আল্লাহ নামাজ। আমার নামাজ যখন পড়বি বান্দারে অন্য কোনো খেয়াল আনা যাবে না, স্মরণ করা যাবে না, ধ্যান রাখতে হবে আল্লাহর দিকে নামাজ পড়তে হবে। বাবাজি নামাজ পড়তে হবে। ভাইরা আমার বাবাজিরা এইবার নামাজ পড়ছেন, সানা পড়লেন, আল্লাহর প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সকলের রব, সকলের রব, আর রহমান আর রহিম, যিনি রহমান রহিম, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তিনি। ইয়াকা না'বুদু, তারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তারই কাছে সাহায্য প্রার্থনা করি। সব আল্লাহর গুণগান করলেন, আল্লাহর প্রশংসা করলেন। তারপরে সূরা পড়ে
পর রুকুতে যান, সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহ প্রশংসা। সাজদায় যান, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ প্রশংসা হয়ে গেল। এইবার নামাজ সমাপ্তির দিকে যখন শেষে যাবেন, তাহিয়াতে বসবেন, আল্লাহ বলছেন বান্দারে নামাজ এবার সমাপ্তির দিকে, শেষের দিকে তোরা কি চাস তোদের নামাজটাকে কবুল করি? আল্লাহ কবুল করো। আল্লাহ বলছেন তোরা যদি বান্দা তোদের নামাজটাকে কবুল করাতে চাস, তাহলে নামাজের মধ্যে আমার নবীকে একবার, আর তাহিয়াতে বসে আমার নবীকে একবার সালাম দে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার নবীকে সালাম দে। তখন নামাজি বান্দা আল্লাহকে বলছে, আল্লাহ নামাজ অবস্থায় কাউকে সালাম দেওয়া যাবে না, দিলে নামাজির নামাজ হবে না। আল্লাহ বলছেন কথা তো ঠিক, আমার আইন ঠিক আছে, কাউকে দেওয়া যাবে না, কিন্তু কাউয়ের মধ্যে নবীকে শামিল করা যাবে না। কাউকে নামাজ অবস্থায় সালাম দিলে নামাজির নামাজ হবে না, আর নামাজ অবস্থায় নবীকে সালাম না দিলে নামাজির নামাজ হবে না। আমি আল্লাহ নামাজ আর তাহিয়াতে নবীকে ঢুকিয়ে আমি নামাজ পরিপূর্ণ করে দিলাম। নবী ঢুকিয়ে নামাজ পরিপূর্ণ করে দিলাম। নামাজের আগে আযান, নামাজের আগে আযান, নামাজের আগে আযান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আযান হলো কেন? মাত্রেন ওটা কেন হলো? ওটা কেন? নামাজ আযান হলো নামাজের ডাক, নামাজের হবে আল্লাহর প্রশংসা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইলাহ নেই। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য। আল্লাহ বলছেন আমার সাক্ষর পর ডাইরেক্ট চলে গেলি তোরা নামাজে, নামাজ হবে না, জান হবে না। তাহলে আল্লাহ কি করতে হবে? কেন হবে না? আমার নবী ছেড়ে যাচ্ছে, বল নামাজের আগে আমার নবী, নামাজের আগে আমার নবী। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যেই হয়ে গেল, এবার বড় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবার নবীর হয়ে গেল। এবার আল্লাহ বলছেন এবার নামাজের জন্য ডাক, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য। আরে নামাজ আগে না নবী আগে? আরো জোরে, আরো জোরে। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে আযানেও নবীর নাম ঢুকিয়ে আযান আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। ভাইরা আমার, বাবাজিরা, ফজরের নামাজ পড়তে যাই, বাবাজি পড়তে যাই, ফজরের নামাজ যখন পড়তে যাই বাবাজি, ও সোনার যুবকেরা নামাজ পড়তে যাই, পড়তে যাই। অনেকেই বলে বাবাজি আল্লাহ আল্লাহ, আল্লাহ ছাড়া কিছু বুঝি না, আল্লাহই মূল, রাসূল কি আল্লাহ, আল্লাহই মূল, আল্লাহ সবকিছু বাবাজি। তাদেরকে বলি বাবাজি আল্লাহ যদি সবকিছু হয়, আল্লাহ যদি সবকিছু হয়, তাহলে আমার প্রশ্ন উত্তর দেবেন আপনি যখন ফজরের নামাজ পড়তে যান, ফজরের নামাজ পড়তে যান, মসজিদে যখন যাবেন, মসজিদে যাবেন যখন মসজিদে যখন ঢুকবেন, কোন পাটা আগে দিতে হয়? আরো জোরে, ডান পাটা দিয়ে কি বলতে হয়? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এটাই শুনেছেন, এটাই মৌলভীরা বলেছে, আর বলেন না। হাদিস লুকিয়ে রেখেছে, সমাজকে বলে না। ওটা আমাদের কাছে জেনে নিন কি করতে হবে। তবে আজকের নয়, আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার, আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার পশ্চিম মেদিনীপুর প্রপার টাউনে মরহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নব্বরাল্লাহু মারকাদা এবং আম্মা জানে সবরে শানি তথা মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআন, আমার একটা প্রতিষ্ঠান চলে, 250 জন ছাত্রলীলা বোর্ডিং এ থেকে পড়াশোনা করে। ওই প্রতিষ্ঠানের ধার্য তারিখ চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার, বুধবার আগামী 3রা চৈত্র রোজ বুধবার মেদিনীপুরে যাবেন, স্মরণ করিয়ে দেবেন। কি প্রশ্ন? জিজ্ঞেস করবেন বলে কলমা কোথায় আছে, হাদিসটা বলেনি কেন? লুকিয়ে দেখেন। হাদিসটা কি আছে বলবো কবে বলবো? এতদিন শোনেননি কেন? সব পড়েনি বলো।
ভাইরা বাবাজিরা, হাদিসটা বলি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ, বেশি বাড়াবো না, সংক্ষিপ্ত বলি। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা, হাদিস বলছি তো নোট করতে বলো বন্ধুকে। ইযা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আহাদুকুম ফিল মাসজিদি ফালইউসাল্লিম আলা নবিয়্যি সুম্মা ইয়াকুল আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক ওয়া ইযা খারাজা মিনাল মাসজিদি ফালইউসাল্লিম আলা নবিয়্যি সুম্মা ইয়াকুল আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব فضلي رواه أبو داود وابن خزيمة وابن حبان। জোরে বলুন এরা খুঁজে পায় না, পড়াশোনা করে না। হাদিসটা কি ব্যাখ্যাটা করি। আল্লাহ নবী ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইযা দাখালা আহাদুকুম ফিল মসজিদি, মসজিদে যখন প্রবেশ করবে ডান পাটা আগে দেবে, ডান পাটা দিয়ে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক পড়বেন না, ডান পাটা আগে দিয়ে নবী বলছেন, নবী নিজে বলছেন ফালইউসাল্লিম আলা নবী, ডান পাটা আগে দিয়ে আমি নবীকে আগে সালাম দেব। আরো জোরে কি হলো, আমাকে সালাম দে। সালাম হয়ে গেলে আসসালামু আলাইকুম নবী ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, সালাম দেওয়ার পর সুম্মা ইয়াকুল, তারপর বলো আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। এইবার মসজিদে নামাজ হয়ে যাবে বাবা, নামাজ হয়ে গেলে বাবাজি বের হয়ে যখন আসবেন ফাইদা খারাজা মিনাল মসজিদি, খারাজা বের হয়ে যখন আসবেন বাম পাটা আগে দেবেন, ফালইউসাল্লিম আলা নবী, ডান পাটা আগে, বাম পাটা দিয়ে তারপর বলেন, নবী বলছেন আমার উপর সালাম পাঠ করো, আমার উপর সালাম হয়ে গেলে সুম্মা ইয়াকুল, তারপর বলো আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব ফাদলি, তারপর বলো আল্লাহ ফজলের দরওয়াজা আমার জন্য খুলে দাও। তখন আমি নবীর উপর সালাম পাঠ করার পর আমি আল্লাহ রহমত এবং ফজলের দরওয়াজা আমি বান্দা তোদের জন্য খুলে দেব, খুলে দেব, খুলে দেব। আরো জোরে ওটার সময় নবী, সব জায়গায় নবী, নবী বাদ দেওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না, কথা ঠিক না ভুল? আল্লাহ নবীকে ঝুলিয়ে দিয়েছেন, এই জন্য বলা আল্লাহ বলছেন আযকারু, আমার জিকির করা যাবে না, আমার জিকিরের লা ইযকারু, আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলছেন আমার জিকির করা যাবে না। কখন? ইল্লা যিকিরতু মা'i, আমার জিকিরের সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলবে, আমার জিকিরের সাথে মুস্তাফার জিকির যেন হয়, মুস্তাফার ফাঁকে নবীকে বাদ দিয়ে নয়। লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলবেন বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তবে জিকির জিকির হবে। আমাদের দলিল রাসূলুল্লাহ কালমা পড়া যাবে কিনা? আরে তো জোরে প্রত্যেক কাজে এখানে লা ইলাহা ইল্লাল্লাহ যদি দোয়া করে মুহাম্মদ রাসূলুল্লাহ ছেড়ে যাচ্ছে। আল্লাহ বলছেন নবী থাকলে আমি নেই, যা বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। কেন? মুহাম্মদকে ঈমান যখন এনেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তখন আমি আল্লাহ তাওহীদের সাথে রিসালাতকে জুড়িয়ে দিয়েছি। জোরে আমি আল্লাহ জুড়াচ্ছি, তোরা বাদ দিচ্ছিস কেন? বাদ দেওয়া আর একটু জোরে বলে না, নবীকে বাদ দেওয়া যাবে না। ফজরের নামাজ বাদ দেওয়া যাবে না। তাহলে হলো কি গো, প্রশ্ন উত্তর হলো কলমা শরীফ। এইবার জামাতে যাওয়া কতটুকু? জামাতে যাওয়া, কোন জামাতে যাওয়া? 5 ওয়াক্ত নামাজের জামাতে যাওয়া, মসজিদে চিল্লা দেওয়া। চিল্লা জামাতে এটা রাসূলের জামানায় ছিল না, এই চিল্লা টিল্লা ছিল না। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই চিল্লা চলবে না। নবী যখন করেননি চিল্লা, বিদআত চলবে না। আমার নবী ভাবে ঘরে ঘরে নামাজের দাওয়াত দেননি, নামাজের দাওয়াত দেননি, নবীজি তো কলেমার দাওয়াত দিয়েছেন। নবীর দাওয়াত কি ছিল? ইয়া আইয়ুহান নাস, হে तमाम পৃথিবীর মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহু, হে तमाम পৃথিবীর মানুষেরা তোমরা যদি ফালাহ পেতে চাও তাই কলেমা ঘোষণা দাও, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানের জমিনে খাজা গরিব নওয়াজ দাওয়াত দিয়েছেন বাবাজি মুসলিমদের কাছে, বাবাজি কাফিরদের কাছে কলেমার দাওয়াত দিয়েছেন বাবাজি। এইভাবে এক এক করে বাবাজি 90 লক্ষ মুসলিম খাজা গরিব নওয়াজের হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়েছিল। কাফেরদের কাছে কলেমার দাওয়াত নিয়ে যাও, আমিও তোমার সব দেব। কথা বলেন, ওটাই হলো দাওয়াত। ওই দাওয়াত দিলে নবীর দাওয়াত হয়। ওই দাওয়াত না ঘরে ঘরে নামাজের কথা বলছে, বলছে আমি কথা বুঝতে পেরেছি, আমি চিল্লা দিচ্ছি, চিল্লা হবে না ভাই আমার। বাবাজি দাওয়াত চিল্লা অনেক নিয়ম আছে, অনেক নিয়ম আছে। চিল্লায় গেলে বিবি মরে গেলে ঘরে আসতে পারবে না। এই চিল্লা তো ইলিয়াসই তো তবলিগ, এটা এই চিল্লা ইলিয়াস সাহেব তৈরি করে গেছে, তার আগে ছিল না। তার আগে তোমার বাপদাদারা আরো যারা ছিল যে আকাবিররা তোমাদের গুরুর গুরু, তারা তো চিল্লা দেন। তাহলে কোথায় যাবে? তাদের হেড কি করেছেন? গুরুর গুরু। আমাকে সব ফটো আছে, গুরুর গুরু বলেছেন হ্যাঁ যদি তবলিগ না করো, তবলিগে ইলিয়াসি তবলিগে না বেরো, চিন্তা না দেয়, যদি না বের হয় তাহলে কি হবে জানেন? এটা হলো ঠিক বুঝেছে নূহ নবীর কৃষ্টির ন্যায়, নৌকর ন্যায়। নূহ নবীর কৃষ্টিতে যারা চেপে গেছিল ঈমান বেঁচে গেছিল। তার মানে বর্তমান যে চিল্লা, এই চিল্লা বা তবলিগ না করলে ঈমান নষ্ট। তাহলে আমাদের প্রশ্ন, তোমাদের গুরুরা আশরাফ আলী থানভী কটা চিল্লা দিয়েছিল? জাকারিয়া সাহেব তবলিগি নিশাব তিনি লিখেছেন কটা চিল্লা দিয়েছিল, আমাকে প্রমাণ দিতে হবে। কাসিম নানবী তিনি কটা চিল্লা দিয়েছিলেন? কথা বলেনি কেন? তাহলে চিল্লা চলবে, তাদের কাছে চলবে, আমাদের কাছে চলবে। আর কি আছে বলো? দোয়াল্লিন না জোয়াল্লিন? আশরাফ আলী থানভী সাহেব তার কিতাবে লিখেছেন, থানভী সাহেবের কিতাব যদি দেখিয়ে দিই, উনি বলছেন কি বলেছেন? দালের মুসাফাহাত, এটা তাজবিদের ব্যাপার আছে। দালের মুসাফাহাত যদি হয় দালের, তাহলে নামাজ হবে, কিন্তু জয়ের মুসাফাহাত যদি হয়ে যায় নামাজ হবে না। নামাজে পড়লে নামাজ হবে না। তাহলে যেমন ওয়ালা দাল্লিন, তিনি পড়াচ্ছেন নামাজ হারাম শরীফে, হুদুদে আবার গোটা দুনিয়া পৃথিবীর ইমাম, ইমাম সাহেব কাবার ইমাম মানে গোটা দুনিয়ার ইমাম, তিনি নামাজ পড়াচ্ছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। দেখবেন পুরো দেখবেন ওয়ালাদ দাল্লিন কেউ পড়ে এরা কোথা থেকে পড়েছে, এরা বোঝা গেল যে ওস্তাদ পড়িয়েছে সে ওস্তাদও এরকম, শিক্ষক যেমন হয় ছাত্র সেই রকম। কথা ঠিক কি? আমাদের শিক্ষক সঠিক, আমরা ছাত্র সঠিক। আল্লাহ তৌফিক দান করে। আসলে বাবাজি এদিক ওদিক করবেন না, আমি একটা কথা বুঝিয়ে যাই। ফুরফুরা পীর মুজাদ্দিদুজ্জামান আল্লাহ হযরত দাদা হুজুর পীর কিবলা মতাদর্শের উপর ইস্তেকামত থাকবে, মজবুত থাকবে। কে কি বললো আমরা শুনতে রাজি নয়। আমার সাথে একমত না? সকলেই একমত? কারা কারা একমত? হাত মুজাদ্দিদ জামানের রাস্তার উপর থাকবেন তো? আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে, মুজাদ্দিদ জামানের রাস্তা, জামানা মুজাদ্দিদের রাস্তা, কোরআন হাদিসের রাস্তা, এটা বললে কি উত্তর দেবেন? কিয়ামত শরীফে শোনাবো। ইয়া নবী नाम ओ प्यारा सब कुछ है तेरा सहारा। अर्श पे हक ने पुकारा, सच पैगंबर है
हम